হ্যালো এভরিওয়ান, ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 12। এর আগে অলরেডি আমাদের 11টি মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বাটন থেকে তোমরা যে আগের 11টি মক টেস্ট রয়েছে সেই 11টি মক টেস্ট কিন্তু তোমরা দেখে আসবে। আজকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নের নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে তোমাদের কটির উত্তর সঠিক হলো এবং কটির উত্তর ভুল হলো, এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিয়ে দেবে। ঠিক আছে, তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, কী দেওয়া রয়েছে। সবচেয়ে ভারী অধাতু হলো কি? সবচেয়ে ভারী অধাতু হলো কি? দেখো, চারটি অপশন দেওয়া রয়েছে: আয়োডিন, অ্যাস্টেটাইন, ব্রোমিন এবং সেলেনিয়াম। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো দেখো, অপশান যে বি রয়েছে অ্যাস্টেটাইন, অ্যাস্টেটাইন হচ্ছে কিন্তু সবচেয়ে ভারী অধাতু। পর্যায় সারণীতে এটি কিন্তু 85 নম্বর কিন্তু এটি মৌল। ঠিক আছে, অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তার সাথে দেখে নিচ্ছি যে দুটি উজ্জ্বল অধাতু হলো আয়োডিন এবং গ্রাফাইট। এদের মধ্যে একটি দিয়ে তোমাদের থাকতে পারে যে উজ্জ্বল অধাতু কোনটি। ঠিক আছে, তারপর দেখো, ভঙ্গুর অধাতু হচ্ছে কিন্তু বিসমাথ এবং স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু হচ্ছে কিন্তু ব্রোমিন। ঠিক আছে, এবং তড়িৎ ধনাত্মক অধাতু হচ্ছে কিন্তু হাইড্রোজেন। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কোন নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদ তিব্বতে কোন নামে পরিচিত? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয়? ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয়? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে, ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠিত হয় 1939 খ্রিস্টাব্দে। এবং এটি কে প্রতিষ্ঠা করে? তোমরা রাখবে, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এটি প্রতিষ্ঠা করে এই ফরওয়ার্ড ব্লকটি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তোমরা রাখবে, ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তিনি কবে চেয়ারম্যান হন? তোমরা রাখবে 1950 কিন্তু তিনি এই প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন। পরবর্তী প্রশ্ন দেখো, ইনসুলিন হরমোন শরীরে কোন গ্রন্থি থেকে উৎপন্ন হয়? ইনসুলিন হরমোন শরীরের কোন গ্রন্থ থেকে উৎপন্ন হয়? তো কালকেও সম্ভবত এই প্রশ্নটি এসেছিল যে ইনসুলিন কিন্তু অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এবং এর কাজ কি এই ইনসুলিনের? তোমরা রাখবে, শরীরে কিন্তু শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই ইনসুলিন হরমোন। ঠিক আছে, তোমাদের গতকাল বা গত পরশু একটি প্রশ্ন ছিল যে ডায়াবেটিস রোগ হয় কোন অঙ্গ, যদি কোনো অঙ্গ খারাপ হলে ডায়াবেটিস রোগ হয়। প্রশ্নটি কী ছিল? ডায়াবেটিস রোগ কোন অঙ্গ খারাপ হলে হয়? তো সেটার উত্তর ছিল কিন্তু অগ্নাশয়। তার কারণ কি? অগ্নাশয় খারাপ হলে ইনসুলিন তৈরি হবে না, এবং ইনসুলিন যদি তৈরি না হয় তাহলে কিন্তু শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকবে না। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে, এই যে ঘানা পাখিরালয় রয়েছে এটি কিন্তু রাজস্থানের ভরতপুরে কিন্তু এটি অবস্থিত। তো এখানে অপশান কি হবে? তো দেখো, অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঘানা পাখিরালয় রাজস্থানে অবস্থিত, রাজস্থানের ভরতপুরে। আমরা পরবর্তীতে দেখছি যে বেশ কিছু অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান এবং সেগুলো কোথায় অবস্থিত। তো দেখো, যে জলদাপাড়া যে অভয়ারণ্যটি রয়েছে সেটি রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। কাজিরাঙা জাতীয় উদ্যান জোরহাট, আসাম। ঠিক আছে, এবং সোনাই রূপাই অভয়ারণ্য রয়েছে আসামে। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান রয়েছে গ্যাংটক, যেটি সিকিমে অবস্থিত। প্রভাচন্দ্র অভয়ারণ্য উত্তরপ্রদেশে রয়েছে। ঘানা পাখিরালয় ভরতপুর, রাজস্থান। তারপর দেখো, দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে কিন্তু রয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। মৌলিক কর্তব্য সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? মৌলিক কর্তব্য সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? তোমরা রাখবে,
এটি সংবিধানের সঙ্গে যুক্ত হয় কিন্তু 42তম সংশোধনের মাধ্যমে। এবং এই 42তম সংশোধন কবে হয় তোমরা রাখবে 1976-এ কিন্তু এটি হয়, এবং এই সংশোধনকে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়। পরবর্তীতে দেখো যে কম্পাঙ্কের একক কী, কম্পাঙ্কর একক কী, তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই কম্পাঙ্কের একক হচ্ছে কিন্তু হার্টজ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বেশ কিছু আমরা ভৌত রাশি এবং তাদের আমরা একক দেখব আমরা। তো দেখো দৈর্ঘ্যের একক কী, তো দেখো দৈর্ঘ্যের একক হচ্ছে কিন্তু মিটার, ভরের একক কী কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক তীব্রতার একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। আমরা পরবর্তী প্রশ্ন দেখো মহাবলীপুরম কোন রাজ্যে অবস্থিত? মহাবলীপুরম কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় কিন্তু এটি অবস্থিত, তামিলনাড়ুর কাঞ্চিপুরম। ঠিক আছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব কে যাবতী প্রথার প্রবর্তন করেন? কে যাবতী প্রথার প্রবর্তন করেন? তোমরা রাখবে আকবর কিন্তু তার যে রেভিনিউ মিনিস্টার ছিল যে টোডরমল, তার সহায়তায় কিন্তু এই যে রাজস্ব করকে উন্নয়ন করার জন্য কিন্তু এই যাবতী প্রথার কিন্তু প্রবর্তন করেন, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই যে চিল্কা হ্রদ এটি কিন্তু উড়িষ্যায় অবস্থিত এবং এটি ভারতের সবচেয়ে বড় খাড়া পানির হ্রদ, অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? তোমরা রাখবে ভিটামিন ডি যে রয়েছে এই ভিটামিন ডিকে কিন্তু সানশাইন ভিটামিন বলা হয়, এবং এই ভিটামিনের কাজ কি? তোমরা রাখবে দেহের যে হাড় এবং ক্যালসিয়ামকে কিন্তু মজবুত করে, দেহের যে হাড় রয়েছে সেগুলোকে কিন্তু মজবুত করে। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ সম্পর্কিত কার সাথে? তো আশা করি তোমরা সকলেই জানো যে জম্মু কাশ্মীরের সাথে কিন্তু এটি যুক্ত 370 নম্বর অনুচ্ছেদ, এবং এটি কিন্তু 2019 সালে কিন্তু এটিকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব তুর্কি বাংলা যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তুর্কি বাংলা যুদ্ধ কবে সংঘটিত হয়েছে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে তুর্কি বাংলা যুদ্ধ এটি কিন্তু 1204 সালে এটি হয়েছে। এটি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এবং সেন রাজাদের মধ্যে কিন্তু একটি যুদ্ধ। ঠিক আছে, এটি 1204 সালে কিন্তু এটি হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো ভোরের পাখি নামে কোন কবি পরিচিত? এইরকম একটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই, ঠিক আছে, ছদ্মনাম দিয়ে। তো এই ভোরের পাখি নামে কোন কবি পরিচিত? আশা করি তোমরা সকলেই জানো যে বিহারীলাল চক্রবর্তী যে রয়েছে তিনি কিন্তু এই ভোরের পাখি নামে পরিচিত। তো চলো দেখে নিচ্ছি বেশ কিছু কবি এবং তারা কি নামে পরিচিত। তো দেখো বিদ্রোহী কবি নামে কে পরিচিত? তো আমরা সকলেই জানি যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। কবিগুরু নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। মহাকবি নামে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত। পল্লী কবি মানে হচ্ছে জসিমউদ্দিন। রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ এবং মরমী কবি হচ্ছে কিন্তু লালন ফকির। ঠিক আছে, পরবর্তী দেখো মুন্ডা বিদ্রোহ কার নেতৃত্বে সংঘটিত হয়? মুন্ডা বিদ্রোহ কার নেতৃত্বে সংঘটিত হয়? তোমরা রাখবে এই মুন্ডা বিদ্রোহ কিন্তু বিরসা মুন্ডার নেতৃত্বে কিন্তু সংঘটিত হয়। তো আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি কিন্তু শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব ভাংড়া কোন রাজ্যের একটি লোকনৃত্য? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে ভাংড়া যে রয়েছে এটি কিন্তু পাঞ্জাবের একটি লোকনৃত্য, অর্থাৎ অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী আমরা প্রশ্ন দেখব দেখো বেশ কিছু আমরা লোকনৃত্য এবং সেগুলো কোন রাজ্যের সেগুলো একটু কিন্তু দেখে নিচ্ছি। এই ভাংড়া এবং গিদ্দা হচ্ছে পাঞ্জাবের, কথাকলি এবং মোহিনী অট্টম এটি হচ্ছে কেরালার। ঠিক আছে, এরপর দেখো ভারতনাট্যম এটা হচ্ছে তামিলনাড়ুর, কুচিপুড়ি অন্ধ্রের এবং যক্ষগান কর্ণাটকের, ঘুমর রাজস্থানের,
কঠক হচ্ছে উত্তরপ্রদেশের, বিহু আসামের, ছৌ নৃত্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের, গরবা বা ডান্ডিয়া হচ্ছে গুজরাটের, লাবণী তামাশা হচ্ছে মহারাষ্ট্রের, কাজরি নৃত্য হচ্ছে কিন্তু বিহারের লোকনৃত্য এবং ভটিয়ালি নৃত্য হচ্ছে কিন্তু হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমরা রাখবে এই যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু আনাইমুদি। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আনাইমুদি হচ্ছে কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? তোমরা রাখবে 2695 হচ্ছে কিন্তু 2695 হচ্ছে কিন্তু এর মিটার হচ্ছে কিন্তু এর উচ্চতা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের চালের ভাণ্ডার বা রাইস বয়েল অফ ইন্ডিয়া কোন রাজ্য? তোমরা রাখবে ভারতের চালের ভাণ্ডার কিন্তু বলা হয় অন্ধ্রপ্রদেশকে, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, হিন্দু উর্দু বিতর্ক কোন সালে শুরু হয়েছিল? হিন্দু উর্দু বিতর্ক কোন সালে শুরু হয়েছিল? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 1906 সালে কিন্তু এই হিন্দি উর্দু বিতর্ক কিন্তু শুরু হয়, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় বিমান বাহিনী দিবস কবে পালিত হয়? ভারতীয় বিমান বাহিনী দিবস কবে পালিত হয়? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 8ই অক্টোবর 1932 সালে কিন্তু এই বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়। এই দিনটিকে কিন্তু মনে রাখার জন্য কিন্তু এই 8ই যে অক্টোবর তারিখটি রয়েছে, এই অক্টোবর তারিখটিকে কিন্তু ভারতীয় বিমান বাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, ইনফ্যান্ট মোর্টালিটি রেট বা আইএমআর কি নির্দেশ করে? ইনফ্যান্ট মোর্টালিটি রেট বা আইএমআর কি নির্দেশ করে? তো এটি নির্দেশ করে কিন্তু শিশুর মৃত্যুহার। ঠিক আছে, অর্থাৎ এটি এক বছরে 1000 শিশুর মধ্যে কজন শিশু মারা যায় সেটি কিন্তু এটি নির্দেশ করে এই আইএমআর। ঠিক আছে, পরবর্তী দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো দেখো 1961 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কিন্তু এই যে বর্ষটিতে এটিতে কিন্তু এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ কে নেতৃত্ব দেন? 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ কে নেতৃত্ব দেন? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন এবং এর নেতৃত্ব দেন হচ্ছে কিন্তু মহাত্মা গান্ধী, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, লাল কেল্লা কে নির্মাণ করেন? লাল কেল্লা কে নির্মাণ করেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে লাল কেল্লা এটি কিন্তু নির্মাণ করেন হচ্ছে শাহজাহান, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কত সালে নির্মিত হয়? তোমরা রাখবে 1648 সালে কিন্তু এই লাল কেল্লা নির্মিত হয়। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 31শে অক্টোবর কিন্তু এই জাতীয় সংহতি দিবস পালিত হয়। কিসের উপলক্ষে? তো মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে কিন্তু এই 31শে অক্টোবর কিন্তু জাতীয় সংহতি দিবস পালিত হয়, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বর্তমানে শান্তিনিকেতন কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি রয়েছে কিন্তু বীরভূমে কিন্তু এটি অবস্থিত। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, সিন্ধু সভ্যতার প্রধান দেবতা কে ছিলেন? সিন্ধু সভ্যতার প্রধান দেবতা কে ছিলেন? তো সিন্ধু সভ্যতার প্রধান দেবতা ছিলেন কিন্তু পশুপতি মহাদেব, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পশুপতি মহাদেব হচ্ছেন কিন্তু এই সিন্ধু সভ্যতার প্রধান দেবতা। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি রঙের গ্যাস নির্গত হয়? কে কে জানো কমেন্ট করো।
তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করলে কিন্তু এই বাদামি রঙের গ্যাস নির্গত হয়। ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই যে ব্ল্যাক প্যাগোডা এটি কিন্তু অবস্থিত কোণারকে। ঠিক আছে, এই কোণারকের সূর্য মন্দিরকেই কিন্তু ব্ল্যাক প্যাগোডা বলা হয়। পরবর্তী আমরা প্রশ্ন দেখব যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন? তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কিন্তু কুমারগুপ্ত, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই যে ইন্টারপোল যে রয়েছে এর সদর দপ্তর কিন্তু লিও, অর্থাৎ এটি ফ্রান্সে অবস্থিত। ঠিক আছে, 33 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে কবে পালিত হয়? ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? তো মনে রাখবে এই ভারতীয় সেনা দিবস কিন্তু 15ই জানুয়ারি কিন্তু পালিত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? তো মনে রাখবে এই রাজ্যপালকে কিন্তু শপথ বাক্য পাঠ করান রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তো সেক্ষেত্রে হবে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তোমরা রাখবে রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। উপরাষ্ট্রপতি সম্পর্কে দেখো এই ভিডিওটা আমরা তৈরি করেছিলাম গতকালকে। উপরাষ্ট্রপতি সম্পর্কে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে এই ভিডিওতে কিন্তু ডিটেলসে বলা আছে। তোমরা যারা দেখোনি এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কাজরি নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? একটু আগে তোমাদের আমি পড়ালাম কিন্তু এটি কাজরি যে নৃত্য এটি কোন রাজ্যের নৃত্য সেখানে তোমরা দেখতে পারলে কিন্তু এটি বিহারের একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন দেখো, কোন কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? কোন কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, অ্যান্থ্রাসাইটে কিন্তু সব থেকে বেশি কার্বন রয়েছে। বেত মোট কয়টি? বেত কয়টি? তোমরা রাখবে এই যে বেত রয়েছে এটি কিন্তু 4টি রয়েছে। কি কি? তোমরা রাখবে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ, এই হচ্ছে কিন্তু আমাদের 4টি বেদ। পরবর্তী প্রশ্ন দেখো, খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তোমরা রাখবে 1527 সালে কিন্তু এই খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়। ঠিক আছে, তো মনে রাখবে মেওয়ারের রানা সঙ্গের সাথে কিন্তু এই বাবরের এই খানুয়ার যুদ্ধ হয় এবং এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করে। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমাদের পুরস্কার সম্পর্কে একটি প্রশ্ন আসবেই আসবে। তো দেখো অ্যাবেল পুরস্কার শুধুমাত্র কিন্তু গণিতের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অ্যাবেল পুরস্কার কিন্তু গণিতের জন্য কিন্তু দেওয়া হয়। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, শালক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো কোনটি? শালক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? তো মনে রাখবে শালক সংশ্লেষে সক্ষম প্রাণী হচ্ছে কিন্তু ইউগ্লিনা। ঠিক আছে, আজকে এই হচ্ছে মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের এই 40-এর মধ্যে কত অ্যান্সার হলো অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।